বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এমন কিছু ব্যাটার আছেন যারা দিনের পর দিন রান করে যাচ্ছেন, কিন্তু জাতীয় দলের দরজা যেন তাদের জন্য চিরকাল বন্ধ। তেমনই এক দুর্ভাগা নাম অমিত হাসান। 2024 সালের নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে সবাই ভেবেছিল এবার হয়তো অমিতের কপাল খুলবে, কিন্তু নির্বাচকরা শোনালেন এক অদ্ভুত কন্ডিশন তত্ত্ব। বিদেশের মাটিতে কঠিন কন্ডিশন, এই অজুহাতে অমিতকে বসিয়ে রেখে সুযোগ দেওয়া হলো শাহাদুত হাসান দীপুকে। প্রশ্ন হলো, ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়া কি তবে অপরাধ? চলুন অমিত হাসানের পরিসংখ্যানের দিকে একবার চোখ বোলানো যাক। 82 ইনিংসে ব্যাট করে ব্যাটের সংগ্রহ 3650 রান। গড় কত জানেন? 49-এর ওপরে। আধুনিক ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে 50-এর কাছাকাছি গড় রাখাটা মুখের কথা নয়। শুধু তাই নয়, তার ইনিংসগুলোর দিকে তাকালে বুঝবেন তিনি কতটা ধারাবাহিক। 17টি হাফ সেঞ্চুরির পাশাপাশি 11টি সেঞ্চুরি আছে তার ঝুলিতে। অর্থাৎ একবার থিতু হলে তিনি বড় ইনিংস খেলতে জানেন। ঘরোয়া ক্রিকেটে করার মতো আর কি বাকি রেখেছেন তিনি? আর কত রান করলে নির্বাচকদের চোখ খুলবে? ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর বদলে যখন একজন ব্যাটার দরকার ছিল, তখন ফর্ম আর পরিসংখ্যানের সব দিক থেকে এগিয়ে ছিলেন অমিত হাসান। কিন্তু নির্বাচকরা যুক্তি দিলেন, বিদেশের মাটিতে অমিতের টেকনিক হয়তো খাপ খাবে না। মজার ব্যাপার হলো, যাদের টেকনিক খুব ভালো বলে দাবি করা হয়েছিল, তারা কি সেই সিরিজে আহামরি কিছু করতে পেরেছিলেন? কন্ডিশনের অজুহাত দিয়ে একজন ইনফর্ম ব্যাটারকে মানসিকভাবে পিছিয়ে দেওয়া কতটা যৌক্তিক? বিদেশের মাটিতে না খেলে আপনি বুঝলেন কিভাবে যে তিনি পারবেন না? এই যে কাল্পনিক ভয়ের ওপর ভিত্তি করে প্রতিভা নষ্ট করা, এটাই আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সামনে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ, ঘরের মাঠে খেলা, চেনা কন্ডিশন। এবার তো আর বিদেশে মাটির অজুহাত দেওয়ার সুযোগ নেই নির্বাচকদের হাতে। পাকিস্তানের বিশ্বমানের পেস অ্যাটাক নিয়ে আসবে, আর সেই গতি সামলানোর জন্য আমাদের দরকার এমন একজন ব্যাটার যে উইকেটে পড়ে থাকতে জানে। অমিত হাসান তার ধৈর্য আর টেম্পারমেন্ট ঘরোয়া ক্রিকেটে বারবার প্রমাণ করেছেন। শাহাদাত দীপু অন্যদের সুযোগ দিয়ে আমরা দেখছি তারা কতটা সফল। এখন সময় এসেছে অমিতকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার। পাকিস্তান সিরিজেও যদি তাকে বাইরে রাখা হয়, তবে বুঝতে হবে ঘরোয়া ক্রিকেটে রান করার আসলে কোনো মূল্যই নেই আমাদের নির্বাচকদের কাছে।